हेलो गाइस, वेलकम माय रुकिया किचेन। आज के रेसिपি पनीर मसला আপনাদের সাথে শেয়ার করব। সহজ পদ্ধতিতে আদা রসুন ছাড়া রান্নাটা হবে। ফার্স্ট টাইম এখানে আমি কাজুগুলো ভেজে নেব। সাদা তেল দিলাম কড়াতে, থেকে আমি কাজু নিয়েছি, কাজুগুলোকে আমি ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে আমি তুলে রেখে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ আসছে। আমি তেল দেব, দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব। এই সাইজে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গেছে। একটা জলেতে হালকা করে ভেজে নেব। জলে তুলে রেখে দিচ্ছি। এখানে লাগছে গোটা মৌরি, গোটা জিরা, কুচানো আদা, লাগছে কাঁচা লঙ্কা। টাইম আমি দেবো গোটা মৌরি, আদা লঙ্কা আর কাঁচা লঙ্কা। এইভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাপের জল দিচ্ছি, মশলা দেব না। লাগছে চামচ হলুদ গুঁড়া, জিরা, কাশ্মীরি লঙ্কা পাউডার ভালো করে আমি মিক্স করে নেব। মানে আদা রসুনের পেস্ট বা পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা হবে। কষে নেব। এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি, আমি টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। স্বাদ মতো নুন, স্বাদ মতন চিনি দিচ্ছি। ভালো করে কষে নেব। দারচিনি, এলাচ, গোলমরিচ সমস্ত কিছু আমি এগুলোকে ভেজে আমি ওই কাজুটাকে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটির সাথে পেস্ট করে নেবো। জল ছাড়াই গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আমার অল্প পনিরের পরিমাণ 200 ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণ করে এগুলো নিয়েছি। আপনারা যে যেমন নেবেন সেই অনুযায়ী
মশলাটা নেব। আমি এটা গরম করে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। বাদাম আর দারচিনিগুলো যে ভেজে আমি রেখেছিলাম সেই পেস্টটা আমি তৈরি করেছি, আমি এইটা এখন দিয়ে দেবো। আমি এখানে দই নিয়েছি, দইটাকে ফেটে আমি দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। আমি দইটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি কষলাম, হালকা আছে, ভালো করে কষে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দেব। বেশি আমি জল দিব না, হালকা জল দেব। সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। এখানে ভালোভাবে ফুটে গেছে, এখানে আমি পনিরগুলো আমি দিয়ে দেবো। জলে ডুবিয়ে রেখেছিলাম। খুব সহজ পদ্ধতিতে রান্না হয়েছে, বাড়িতে আপনারা খাবেন, বাড়িতে তৈরি করে। दो থেকে 3 মিনিট আমি রেখে দেবো হালকা। ঠিক আছে, আমি এখানে ধনেপাতা অ্যাড করে নেব। দেখুন রান্না রেডি। আমার রান্না কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।